ভালো না যাইতে দাও, তার যাইতে দাও, বের করে দাও, ডিস্টার্ব করবে না, বের করে দাও। তুমি করতে গিয়ে আসো। সবচাইতে বেশি কষ্ট লাগে যখন দেখি মামুনুল হকের ছোট বাচ্চাটা বাবার ধরার জন্য হাতটা বাড়ায় দেয়, হাতের মধ্যে পড়ে থাকে বাবা, সন্তানটার বিকুয়ের চাদর দিতে পারে না, বাবার জানা সন্তান কবু, বাবার কষ্ট সন্তান কবু ভুলতে পারে না, মালিক তুমি ভালো রাখো সকলের বাবা। আমি গোপালগঞ্জের সন্তান, আপনি বীরত্ব মহিন সিংহের সন্তান। শুধু একটা কথা বলবেন, এই দুনিয়া থাকতে যায়, ঠিক না বেটি? জোরে বলো, থাকতে পারবেন? দুনিয়ার সব মেনে নেব, নবীর কেউ গালি দিল জায়গায় পিটাই দিল, রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? লেখলাম কেমন লাগে, হাত উঁচু করে দেখা যাবো। রাজি আছেন কি? তাকবীরের দ্বারা দেন জানি। রাখো রাখো রাখো। মাহফিলের মাঝখান থেকে একজন সিংহ পুরুষ, ময়মেন সিংহ, মোমেন সিংহ, এটা ময়মেন সিং না, মোমেন সিংহ, মোমেনদের সিংহ পুরুষ, কথা ঠিক না বেটে? মাহফিলের মাঝখান থেকে একটা সিংহ পুরুষ লাফ দিয়ে দাঁড়ায় দেখাই দিবা আব্দুল হক সাহেবের মতো। পৃথিবীর সব মেনে নিব, আমার নবীর কেউ গালি দিল জায়গায় পিতে ফেলবো। আজকে আলেমুল আমারে গালি দেয়, আলেমুল আমারে জেলখানায় ভরে নিয়ে হাত পা বাইন্দা বেরি লাগায় ঘুরায়, আর পরিমণির মতো নটটকি মনে হয় শ্বশুর বাড়ি যায়, কথা ঠিক না ঠিক? আজকে যদি আমরা আলেমরে এক হইতাম, কোন আলেমকে কারাগারে রাখতে পারতাম। একজন আর একজনে কেমনে বাস দেবে, কেমনে কি গরম ডিম দিবে, এই চিন্তাই দেবে, কথা বল না কেন? শুধু এবার আমার সাথে একটা আওয়াজ দিবেন, দুনিয়ায় যে মানুষটার জন্য আল্লাহ সারা দুনিয়া বানিয়েছে, ওই মানুষটার যদি কেউ গালি দেয় অথবা তার চরিত্র নিয়ে কেউ কথা বলে, তার সাথে আমাদের কোনো আপোষ থাকবে না। রাজা শুনে নাই, রাজা শুনে কিন্তু হাত লাগা বলে মাহফিলের মাঝখান দিয়া গলা ভাঙিয়া ধরে, ও দুই ভাই কাইজা করে গলা ভাঙবা, ওইটা ভালো। হ্যাঁ, আর নবীর পক্ষে স্লোগান দিয়ে গলা ভাঙবা, এটা তোমার কষ্ট। নবীর পক্ষে যদি কারো গলা ভেঙে যায়, আমি দলিল দিয়ে গেলাম, হাউজে কাউসারের পানি দিয়ে তোমার গলা কাল্লা পরিষ্কার করে দেবেন। মগা কোথাকার গলা ভেঙে দেবে, এই ধানের শীষার নৌকে করে গলা ভাঙবা না। আল্লাহ আকবার জোরে বলেন তো, রেডি আছেন তো? এবার ইনশাআল্লাহ বলেন। কষ্টে মুখটা তখনই ফাটে যখন দেখি মামুনুল হক আজকে 2টা মামলায় জামিন পেয়েছে। অতি শীঘ্র হয়তো আমাদের মাঝে ফিরে আসবে কিনা জানি না, তবে সবচেয়ে বড় কষ্ট লাগে মামুনুল হকের ছোট 2টা বাচ্চা যখন কোর্টের সামনে বাবারা দেখতে যায়। সবচাইতে বেশি কষ্ট লাগে যখন দেখি মামুনুল হকের ছোট বাচ্চাটা বাবার ধরার জন্য হাতটা বাড়ায় দেয়, হাতের মধ্যে পড়ে থাকে বাবা, সন্তানটার বিকুয়ের চাদর দিতে পারে না, বাবার জানা সন্তান কবু, বাবার কষ্ট সন্তান
সকলের বাবা, মালিক তুমি ভালো রেখো সকলের বাবা। বাজান বুকটা তখনই ফেটে যায়, মামুন ছোট বাচ্চা গুলার ভয়ে একটু আদর দিতে পারে না, পুলিশ ধাক্কা দিয়ে যখন সরাই দেয় বুকের মধ্যে এত কষ্ট হবে। আমার বলা যারা কেউ হাজার হাজার মানুষের চোখের পানি যে তোমার কাছে ভালো লাগে, এরও ছিলে তুমি আমার ভাইয়ের চোখের পানি খাতিরে কারাবন্দে আলেমুল আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও। বাবা জেল তো আমার নবীর খাটছে, ঠিক না? 3 বছর আমার নবী বিনা অপরাধে জেল খাটছে। ইউসুফ আলাইহিস সালাম 7 থেকে 12 বছর জেল খাটছে। জেল খাট এটা আলেম ওলামার শুধু সুন্নাত না, এটা নবীদের সুন্নাত। কথা বল না বড়, এই মগা ইয়া বাবা উঠবে আর কান কো ভাড়া লড়া করে। এটা মুমতাজের প্যান্ডেল পাইতেছ, একসাথে বলেন আল্লাহু আকবার। আলেম ওলামা কারামুক্ত হোক, আপনারা চান না? সবাই চান? চান? আল্লাহ হাতগুলো কবুল করেন। আল্লাহ দেখেন এর আলেমদেরকে কত ভালোবাসে, আল্লাহ এর আলেমদেরকে কত ভালোবাসে। যদি আলেমদেরকে ভালো না বাসতো, আলেমদের মুক্তি হিসাবে এরা হাত উঁচা করে তোমার কাছে একটা দরখাস্ত দিত না। আল্লাহ বিশেষ করে দেয় হাতের উসিলায় আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেয়। আল্লাহ বুঝেন, আমার নবীও জেল খাটছে, ঠিক না বেটি? আমি বলতেছিলাম, আমার দিকে দেখেন, সূরা আহজাব বেঈমান গুলো 1000-এর উপরে, 3000-এর উপরে বেঈমান। এই বসে লাগবে কে এলো? এই বসো, এই বসে দরকার নেই, বসো বসো বসো। ভালো না যাইতে দাও, তার যাইতে দাও, বের করে দাও, ডিস্টার্ব করবে না, বের করে দাও। তুমি করতে গিয়ে আসো,